কাঁথি মিন ভবনে শনিবার অনুষ্ঠিত হল সেন্ট্রাল ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি বা সিএফসিএস-এর ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটকেন্দ্র ঘিরে ছিল টানটান উত্তেজনা। মৎস্যজীবী সমাজের মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর ভোট গণনা শুরু হতেই দেখা যায় আসন ভিত্তিক ফলাফলে এগিয়ে রয়েছেন মৎস্যজীবী সংগঠনের জনপ্রিয় মুখ লক্ষ্মীনারায়ণ জানা। শেষ পর্যন্ত ১৮টি আসনের মধ্যে ১৩টিতেই একক জয়লাভ করেন তিনি। ভোট ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়েন মৎস্যজীবীরা। দীঘা, শঙ্করপুর, মন্দারমণি থেকে শুরু করে তাজপুর পর্যন্ত প্রতিটি মৎস্যকেন্দ্র ও গ্রামে উল্লাসের আবহ ছড়িয়ে পড়ে। কোথাও ঢাকঢোল বাজিয়ে মিছিল, কোথাও আবার মিষ্টি বিতরণ ও আতশবাজির মাধ্যমে আনন্দ প্রকাশ করেন মৎস্যজীবীরা। লক্ষ্মীনারায়ণ জানার এই সাফল্যকে ঘিরে মৎস্যজীবী সংগঠনের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফলাফল কেবল একটি নির্বাচনী জয় নয়, বরং উপকূলবর্তী মৎস্যজীবীদের দীর্ঘদিনের লড়াই, ঐক্য ও দাবি দেওয়ার স্বীকৃতি। জয়ের প্রতিক্রিয়ায় লক্ষ্মীনারায়ণ জানা বলেন, এই বিজয় আমার ব্যক্তিগত নয়, এটি মৎস্যজীবীদের সম্মিলিত জয়। আগামী দিনে আমরা সবাই মিলে মৎস্যজীবীদের অধিকার রক্ষার লড়াইকে আরও জোরদার করব। মৎস্যজীবী নেতৃত্বের দাবি, এই ফলাফলের ফলে প্রশাসন থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে তাদের কণ্ঠস্বর আরও জোরালো হবে। উপকূলবর্তী মৎস্যজীবীদের স্বার্থে ন্যায্য দাবি আদায়ের পথ আরও সুগম হবে বলেই তাদের আশা। ভোট পরবর্তী উদযাপনে উপস্থিত মৎস্যজীবীরা জানান, আমরা চাই আমাদের কাজের ন্যায্য দাম, আমাদের ছান্দাদের জন্য সঠিক শিক্ষা ও নিরাপত্তা। এই জয় সেই লড়াইকে আরও শক্তিশালী করবে। কাঁথি মিন ভবনের ভোটগ্রহণ কেন্দ্র থেকেই উপকূল জুড়ে ছড়িয়ে পড়েছে এই জয়ের আবহ। মৎস্যজীবীদের মতে এবার উপকূলবাসীর প্রত্যাশা পূরণের পথে এক ধাপ এগিয়ে গেলেন তাদের নেতা। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। সারা রাজ্যে, এমনকি আমার লাইফে কেরালা থেকে, গুজরাট থেকে, বোম্বাই থেকে, অন্ধ্র থেকে, তামিল থেকে, ওড়িশা থেকে, এখনও সমস্ত স্টেটের মৎস্যজীবী নেতৃত্বদের সাথে আমার ভালো সুসম্পর্ক আছে। এখনও প্রতি স্টেটে আমি গিয়ে আলাপ আলোচনা করি, মিটিং করি। এখন এই কয়েকদিন আগে তো পণ্ডিচেরিতে বড় ধরনের প্রোগ্রাম করে এলাম, আবার রিসেন্ট হয়তো আমরা যাব। এমনকি আমাদের 7টা দেশের উপরে একটা মৎস্যজীবী সংগঠন আছে। 7টা দেশ বলতে আমাদের ভারত আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, আমাদের শ্রীলঙ্কা আছে, আমাদের মায়ানমার আছে, আমাদের ফিলিপিন্স আছে। এই সব 7টা দেশের আমি ভারতের প্রতিনিধি হিসাবে গত 2 বছর আগে ফিলিপিন্সে গিয়ে মৎস্যজীবীদের কথাবার্তা, মৎস্যজীবীর সমস্যা, মৎস্যজীবী দুর্দশার কথা আলাপ আলোচনা করেছিলাম। কি করে ভারত মহাসাগর, আরব মহাসাগর এবং আমাদের বঙ্গোপসাগর, এগুলোতে আরও আমাদের মৎস্য সংরক্ষণ হতে পারে, মানুষ কি করে জীবন জীবিকা করতে পারে, সে আলোচনাটা আমরা 6 দিন ধরে ওখানে করেছিলাম। এবং সার্বিকভাবে আমরা আলাপ আলোচনায় ভালো ফলপ্রসূ হয়ে আমরা সেখান থেকে এসেছিলাম। আরও হয়তো আগামী দিনে অন্যান্য কোথাও যাব। শুধু আমার এই গ্রাম, এই সিএফসিএস নয়, আমরা সারা ভারতবর্ষের, সারা বিশ্বের সমুদ্র সংরক্ষণ। একটা জিনিস আমরা মনে করি, আমাদের শাস্ত্র অনুযায়ী প্রথমে মীন রূপে আমাদের নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন। সেই মীন সংরক্ষণটা না হলে আমাদের আগামী প্রজন্ম থাকবে না। এবং আর একটা বড় কথা হচ্ছে, সারা বিশ্বের সমুদ্র উপকূলে 25 কিলোমিটারের মধ্যে 25 ভাগ, 600 কোটি 700 কোটি মানুষের 25% মানুষ থাকে এই 25 কিলোমিটারের ভিতরে। অতএব উপকূলকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি, সমুদ্রকে যদি সুরক্ষা দিতে না পারি, সমুদ্রের পরিবেশটাকে যদি সুরক্ষা দিতে না পারি, সকলের সহমত যদি না থাকি, উপকূলের পরিবেশ ধ্বংস হলে উপকূলের মানুষজন থাকতে পারবে না, বহু জীব বৈচিত্র্য নষ্ট হবে। সকলের উচিত হবে উপকূলের পরিবেশ সুরক্ষা করে প্রত্যেকে পরস্পর সৌভ্রাতৃত্ব বজায় রেখে বেঁচে থাকা। আমার নাম লক্ষ্মীনারায়ণ। কিরণানন্দ বামফ্রন্টের সময় কাল থেকে আমরা মৎস্যজীবী নেতৃত্ব দিয়ে আসছি। সেক্ষেত্রে আমাদের ভয় ভ্রান্তি বলে কিছু নেই। তবে নেতৃত্ব চয়েস করেছেন, এই জন্য সকল মৎস্যজীবী পরিবার, মৎস্যজীবী আমাদের যারা মাছ চাষের সাথে ধরুন, মৎস্য শিকারের সাথে ধরুন যারা জড়িত, এই জয় তাদের উদ্দেশ্যে আমরা আমাদের দলগত পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আর এটা আমাদের নৈতিক জয় হলো। যারা আসল বা যারা সত্যিকারের মৎস্যজীবী দরদি, যারা মৎস্যজীবীদের জন্য ভাবেন, ঘোরেন, কাজ করেন, তাদেরকে যে সাধারণ মানুষ চয়েস করেছে, এর জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্য। মৎস্যজীবীদের যে অর্থনৈতিক সমস্যা দেখা যাচ্ছে, সেখানে এর আগে আমাদের নেতৃত্ব, মৎস্যজীবীদের নেতৃত্ব লক্ষ্মীজানাও বলেছেন, সামগ্রিকভাবে মৎস্য কমে যাচ্ছে, সমুদ্রের উপর আমরা নির্ভরশীল, সেক্ষেত্রে কমে যাচ্ছে। তার বিভিন্ন ব্যাখ্যা আছে, আপনারাও সাংবাদিক ভালো করে জানেন। কিন্তু সেই নিরিখে তা
আগে আমরা যেমন রামনগর পঞ্চায়েত সমিতি আছি, তেমনি এই এলাকাটায় খটি থেকে আরম্ভ করে মৎস্যজীবীদের বিভিন্ন মাছ ধরার যে পরিকাঠামো সারা পশ্চিমবাংলার মধ্যে রামনগর টুতে বেশি। এক্ষেত্রে আজকে যে 19 জনকে নিয়ে ভোট হলো, তাতে 10 জন রামনগর টুয়েরই প্রতিনিধি আর কি। এজন্য আমাদের একটা নৈতিক দায়িত্ব থাকে মৎস্য কর্মাধ্যক্ষ হিসাবে মৎস্যজীবীদের পাশে থেকে এবং বিভিন্ন স্তরের যারা মৎস্যজীবী যারা নেতৃত্ব দেন তাদের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে যা কিছু করা।